এখন হবে আমাদের বডি ম্যাসাজ কোকোনাট ভার্জিন অয়েল দিয়ে, যেটা আমাদের হসপিটাল থেকেই দিয়েছিল। তাই না, আমরা বডি ম্যাসাজ করব, বডি ম্যাসাজ। এই যে আমরা জামা পরে নিয়েছি, এইটা হলো আমাদের নতুন জামা। আজকে আমরা স্কার্ট আর টপ পরেছি। তো ওয়াও, সো প্রিটি। মুকু মামি তো বেবি এখন ফুললি রেডি। মুকু মামির জামা পরে আমরা রেডি হয়ে গেছি। তো কৌস্তব এসে গেছে বাজার নিয়ে, এবার আমরা সর্ট করতে হবে। কিন্তু জামিলা আসেনি, জামিলাই ফিশ ধোয়ে, আর আমি ততক্ষণে জাস্ট ডিভাইড করে রেখে দিই। কিছুটা এই বাড়িতে রাখা হবে আর কিছুটা ওই বাড়িতে। তো আপনারা ভাবতেই পারেন যে আমি এই বাড়িতে এতদিন কেন থাকছি। কারণ হচ্ছে যে আমরা 6 মান্থস এরকম এখানে থাকি নিজের বাড়িতে। তো ওই কমফোর্টেবল, তারপর ওই যে হিলিং পিরিয়ডটা থাকে, স্টিচেস এখনও ঠিক করে হিল হয় না, মানে ওপরের থেকে তো হয়ে যায় কিন্তু ভেতরে তাও থাকে। তো ওই জন্য আমার সব ফ্রেন্ডসরাও নিজের বাড়িতেই থাকছে, মানে এই বাড়িতে মায়ের সাথে। তো তারপর 6-7 মান্থস পর সবাই ওয়াপস যায়। তো ওটাই হচ্ছে আমাদেরও প্ল্যান, কারণ এখানে সিস্টেমটা ওইভাবে তৈরি আছে যে কোনো প্রবলেম হয় না। আর ওখানে একটু ওপর নিচ বেশি করতে হয়। তারপর কৌস্তব চলে যাওয়ার পর একদম একা, এখানেও 10টা লোকের মাঝখানে থাকে, একটু অনেকটা আমারও হেল্প হয়ে যায়। তার উপর অনেক মানে সোশ্যাল হয়ে গেছে, মানে এখনও একদমই কাঁদে না, ওর জন্য সবাই সেম। তো ওরম হিংসুটে নেচারটা এখনও আসেনি, তো যেটা খুবই গুড থিং। আর কমিউনিকেশন ওইসব বাচ্চাদের মধ্যে অনেক বাড়ে, একা একা থাকলে ওটা হয় না। তো তাই জন্যে আমরা আর কি এখানে থাকছি। তো আপনাদেরও কোয়েশ্চেন হতেই পারে, কারণ অনেকজনই আমার ওই বাড়ির থেকে আমাকে ফলো করে, তো তারা হয়তো দেখে, তারা দেখা করতে পারিনি। তো নিশ্চয়ই 6 মান্থস পর আমরা দেখা করব। তো চলো ফিশটা সস করে নিই। তো এতগুলো ফিশ আছে, এটা আমি জাস্ট ডিভাইড করে দিই। তো আজকে আমি বানালাম কাতলা মাছের ঝোল, কারণ ইচ্ছা করছিল খেতে একটু একটু। ইয়ে রাখা আমার টেস্টি টেস্টি কাতলা কা ঝোল। কোনটা? এই তো, এটা তো পালক আর বেগুন। তো আমিও এখন খেয়ে নেবো, তাহলে খেয়ে আমি পিহুকে ধরতে পারবো, আদারওয়াইজ নাহলে ওকে ধরার জন্য কেউ থাকে না। আর ব্রাউনিও আজকে মাছ খাবে, কারণ যেদিন মাছ হয় সেদিন ব্রাউনি আর কিছু খায় না, ওর মাছই লাগে। ওকে আমি আলাদা ভাতে খাবে। তো আমিও এখন খেয়ে নেবো, তাহলে খেয়ে আমি পিহুকে ধরতে পারবো, আদারওয়াইজ নাহলে ওকে ধরার জন্য কেউ থাকে না। আর ব্রাউনিও আজকে মাছ খাবে, কারণ যেদিন মাছ হয় সেদিন ব্রাউনি আর কিছু খায় না, ওর মাছই লাগে। ওকে আমি আলাদা ভাতে খাবে। তো আমিও এখন খেয়ে নেবো, তাহলে খেয়ে আমি পিহুকে ধরতে পারবো, আদারওয়াইজ নাহলে ওকে ধরার জন্য কেউ থাকে না। আর ব্রাউনিও আজকে মাছ খাবে, কারণ যেদিন মাছ হয় সেদিন ব্রাউনি আর কিছু খায় না, ওর মাছই লাগে। ওকে আমি আলাদা ভাতে খাবে। তো আমিও এখন খেয়ে নেবো, তাহলে খেয়ে আমি পিহুকে ধরতে পারবো, আদারওয়াইজ নাহলে ওকে ধরার জন্য কেউ থাকে না। আর ব্রাউনিও আজকে মাছ খাবে, কারণ যেদিন মাছ হয় সেদিন ব্রাউনি আর কিছু খায় না, ওর মাছই লাগে। ওকে আমি আলাদা ভাতে খাবে। তো আমিও এখন খেয়ে নেবো, তাহলে খেয়ে আমি পিহুকে ধরতে পারবো, আদারওয়াইজ নাহলে ওকে ধরার জন্য কেউ থাকে না। আর ব্রাউনিও আজকে মাছ খাবে, কারণ যেদিন মাছ হয় সেদিন ব্রাউনি আর কিছু খায় না, ওর মাছই লাগে। ওকে আমি আলাদা ভাতে খাবে। তো এখন পিহুর দুধ বানানো হয়ে গেছে, ও শুয়ে আছে। এতগুলো জামা কাচা হয়েছে, নতুন নতুন জামা সব দেয়,
নতুন জামাগুলো আগে আমরা ওয়াশ করে নিই, তারপর ওকে কি তুমি দুধ খাবে? দুধ খাবে তুমি? হ্যাঁ বলো আগে হ্যাঁ খাবো, তাহলে দেব, না হলে দেব না। আগে বলো হ্যাঁ খাবো, বলো খাবে। এটা কার ফুড? এটা কার মাছ ভাত? এটা তোমার মাছ ভাত? হ্যাঁ, ব্লেস ইউ, ব্লেস ইউ। দুধ খাবে। তো এখন বিকেল 4টে বাজে, উঠে গেছে, উঠে সরি 5:30 বাজে, 4টের সময় উঠেছিল, তখন সব খাইয়ে দাইয়ে দিয়েছি। তো এখন বানাবো চা, আর কাকি আর ওই মেয়েকে নিয়ে এসেছে, নিজের ছোট্ট মেয়েকে। তো এখন দেখে মনে হচ্ছে পিহু কত বড় হয়ে গেছে। তো চাটা বসাই, কৌস্তভ আসছে, জাস্ট রাস্তায় আছে। হ্যাঁ ওটা ওর এখন ফেভারিট হয়ে গেছে। দেখি আবার তুমি মুখে হাত দিয়েছো। তো এখন এমন চেঁচামেচি করছিল, 6টা বাজে সবে, আর ফিড টাইম হয়ে গেছে, তো ওকে খাইয়ে দিচ্ছি। আমার চাটা ছিল আবার ঠান্ডা হয়ে গেছে, আগের বার চা রেখেছিলাম, যেই আমার চা খাওয়ার টাইম হয় তখনই ওরও খিদে পেয়ে যায়। এটা খুবই বিরক্তিকর একটা জিনিস। ঘুমিয়ে পড়েছে, ওর অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছে। ফাইনালি কজি এসে ওকে নিয়ে গেছে, তাই আমি এখন একটু চাটা খেতে পারছি, নাহলেও আমার চা খাওয়ার টাইমে ও সবসময় খিদে পায়। আমি ব্লগ তো বানাচ্ছি, কিন্তু আমার এডিট করতে হবে, কারণ আমাদের ল্যাপটপ খারাপ হয়ে গেছে, তো আমার আইপ্যাডে কিছু করে এডিট করতে হবে। তো আজ থেকে ব্লগ করা শুরু করেছি, দেখি কেমন হয়, সবার কেমন লাগে। তো তারপর এভরিডে বানাবো। যে বেবি কাঁদছে আবার, প্রস্তাব নিয়ে গেছে, কারণ ওর ইয়ে ঘুম পেয়েছে। তো এখন হচ্ছে বেবির নখ কাটা। লোকে দেখে পাগল হয়ে যাবে, ভাববে যে কেন কাঁদছে না। হ্যাঁ ওর যে স্ট্রেঞ্জ, মানে বড়দের জিনিসগুলো ওর পছন্দ। এখন হচ্ছে ওর নীল পাইলার, এইগুলো হচ্ছে সব এজ। ওর নিউবর্ন বাইটটা হওয়া উচিত, কিন্তু বাইটটায় ওর হয় না, ওর একটু বড়টাতে হয়। হ্যাঁ মিনওয়াইল ওর এতগুলো জামা আছে, সব ফোল্ড করতে হবে। कपड़ों की तो हमारी कमी नहीं है এখানে সব। হ্যাঁ তো এখন রেডি হচ্ছে ডিনারের জন্য চিকেন। সেরকম ডিনারে কি খাই, দুপুরে ডাল আর সবজি ছিল, তো চিকেন ছিল ফ্রিজে, তো ভাবলাম একটু 4 পিস চিকেন বানিয়ে। তো রেডি হতে হতে ততক্ষণে আমরা একটু টাইম পাস করে নিই, টিভি দেখি, তারপর চিকেন রেডি হলে ডিনারটা করবো।